নমস্কার সবাইকে, গুড মর্নিং। সমস্ত সাধারণ মানুষ এবং আমাদের পার্শ্ব শিক্ষক ভাই বোন সকলকে আমার নমস্কার জানিয়ে আমি দু চারটা কথা বলছি। কথাগুলো সত্যি কথা, হয়তো কিছু খারাপ লাগতে পারে, কারো ভালো লাগতে পারে, কিন্তু কিছু করার নেই। ভিডিওটা আমাকে করতেই হচ্ছে, কোনো উপায় নেই, কোনো উপায় নেই। কারণ অনেক পার্শ্ব শিক্ষক, সমস্ত পার্শ্ব শিক্ষক 42,192 জন আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন যে 42,192 জন পার্শ্ব শিক্ষকের বেতন তিনি বৃদ্ধি করলেন 5,000 টাকা। এবং এটা বাজেটে 22শে জুন বোধহয় বাজেট হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গের পূর্ণাঙ্গ বাজেট। সেই বাজেটেও, নতুন সরকারের বাজেট, সেই বাজেটেও শ্রী স্বপন দাশগুপ্ত মহাশয় অর্থমন্ত্রী, তিনি ঘোষণা করেছেন পার্শ্ব শিক্ষকদের বেতন 5,000 টাকা বৃদ্ধি করা হলো। এতে পার্শ্ব শিক্ষকরা খুশি হয়েছে এবং আমরা সরকারের আগেও সাথে ছিলাম, এখনো সাথে আছি, পরেও সাথে থাকব। কিন্তু সমস্যা হচ্ছে যে আজকে মে মাসের 4 তারিখে ভোট ডিক্লারেশন হয়েছে, ভোটের রেজাল্ট। তখন আমাদের নতুন সরকার এসছে, বাজেট ঘোষণা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের বিষয়ে বলেছেন 5,000 টাকা বৃদ্ধি করবেন, কিন্তু তার জিও, গভর্নমেন্ট অর্ডার এখনো বেরোলো না। এই জন্য এই যে 42,192 জন পার্শ্ব শিক্ষক আছে, তারা খুবই কনফিউশনের মধ্যে আছে, তারা দুবিধার মধ্যে আছে, তারা খুব হতাশাজনক অবস্থার মধ্যে আছে। তারা কিন্তু সত্যি হতাশ, এটা কিন্তু অস্বীকার করা যাবে না, এটা অস্বীকার করা যাবে না। কারণ তারা হতাশ। এর আগের সরকার, গত সরকার 15 বছর, তার আগের সরকার, গত সরকার 15 বছর আমাদের এইভাবে পার্শ্ব শিক্ষকদের বারবার আমরা জানতে পেরেছি যে এই তো বাড়বে বাড়বে বাড়বে, আর বাড়ে না। শেষ পর্যন্ত বিগত সরকারের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন মাননীয়া, তিনি ঘোষণা করলেন 1,000 টাকা পার্শ্ব শিক্ষকদের বৃদ্ধি করা হলো। তারও জিও আজ পর্যন্ত বেরোলো না, তার জিও আর কোনোদিন বেরোবেও না। ঠিক আছে, ওটা ধরে নিচ্ছি তিনি হেরে গেছেন, তার জিও আর কি করে বেরোবে। কিন্তু সেটাও বেরোনো উচিত ছিল, সেটাও উচিত ছিল। কারণ যারা কাজ করেন এই ডিপার্টমেন্টগুলোতে, তারা কি করেন? একটা মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিচ্ছেন আর তারা এটা জিওটা বের করতে পারছেন না। অন্যান্য সবার তো জিও বেরিয়ে গেছে। আপনারা যাদের কথা বলা হয়েছে সরকারের পক্ষ থেকে, তাদের সকলের জিও বেরিয়ে গেছে। একমাত্র পার্শ্ব শিক্ষকদের জিওটা, গভর্নমেন্ট অর্ডারটা বেরোচ্ছে না। আর এই জন্য আগামী সেপ্টেম্বর মাসে হয়তো বর্ধিত যে ভাতার কথা বলা হয়েছিল, আগস্ট মাস থেকে ইমপ্লিমেন্ট করা হবে, সেটা সেপ্টেম্বর মাসে পার্শ্ব শিক্ষকরা পাবেন না। অনেকেই মানে এত দুরবস্থার মধ্যে আছে সবাই, এবং আমি নিজেও, অনেকেই ওই 5,000 টাকা পাবার পর কি কোথায় কোথায় ধার দেনা শোধ করা হবে, কোথায় কোথায় কি করা হবে, অনেকে এটা ঠিক করে রেখেছিলেন। কিন্তু পুরো জল পড়ে গেছে, পুরো মাটিতে মিশে গেছে। আশা করি যদি সেপ্টেম্বর মাসে আমাদের ওই বর্ধিত বেতন হয়ে যায়, তাহলে তো খুবই খুবই ভালো, তাহলে তো কোনো কিছু বলারই নেই, এসব ভিডিও করারও দরকার নেই। কিন্তু যদি না হয়, আর এই হতাশাজনক পরিস্থিতিতে কতজন পার্শ্ব শিক্ষক আমাদের ছেড়ে চলে গেছেন, তার হিসাবটা কে
রেখেছে, আগেও আগেও কেউ রাখেনি, আগামী দিনেও কি কেউ রাখবে? আমি একটা জিনিস বুঝতে পারি না, মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, শিক্ষামন্ত্রী বিষয়টা জানেন, অর্থমন্ত্রী বাজেটে বললেন, তো যারা কাজ করেন, যেরকম আমরা স্কুলে কাজ করি, আমাদেরকে এসআই ডিআইরা যেভাবে যে নির্দেশ দেয়, আমরা কি সেগুলো অমান্য করতে পারি? তাদের কথা, তাদের আমাদের উচ্চ আধিকারিক যারা আছেন বা সরকারি যদি কোনো কিছু ঘোষণা করেন আমাদের বিষয়ে, আমাদেরকে তো সেই কাজগুলো করতে হয়। তাহলে সরকার যখন ঘোষণা করলেন, মুখ্যমন্ত্রী যখন ঘোষণা করলেন, মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে কি করে সেই ডিপার্টমেন্টের কে বা কারা এগুলো ইমপ্লিমেন্ট করা হয়েছে বলছে, কিন্তু জিওটা তারা বের করছেন না কেন? শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদের কথা বলা হয়েছে, তার সাথে কাদের কাদের যোগ করে দিচ্ছেন না করে দিচ্ছেন কিছু বুঝতে পারছি না আমরা। আমাদের সেগুলো দরকারও নেই। তো এটার পিছনে কি কারণ থাকতে পারে? মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী, আপনাদেরকেও একটুখানি অনুরোধ করছি, একদম অনুরোধ, করজোরে অনুরোধ, কোনো ব্যাপার না, কারণ আমরা একদম সরকারের সাথে ছিলাম, বারবার বলছি, এখনো আছি, আগামীতেও থাকবো, এর মধ্যে কোনো ভুল নেই। কিন্তু পেটের জ্বালার একটা ব্যাপার আছে, পেটের জ্বালার একটা ব্যাপার আছে, পেটের জ্বালা সহ্য করা, কেউ টাকা পাবে তাকে টাকা দিতে না পারা, একটা শিক্ষক হয়ে, এগুলো লজ্জাজনক ঘটনার সম্মুখীন পার্শ্ব শিক্ষকরা দীর্ঘ 23 বছর ধরে হয়ে আসছেন। সুতরাং আমি করজোরে অনুরোধ করব সরকার এর কাছে, মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী এবং অন্যান্য সবাই যারা আছেন, সমস্ত বিধায়কদের কিন্তু আমরা সম্বর্ধনা দিয়েছিলাম জেতার পর, কারণ আমরা প্রচণ্ড খুশি হয়েছিলাম এই সরকার আসার পর, কারণ আমরাই এই সরকারের হয়ে লড়াই করেছি আনবার জন্য। একদম এর মধ্যে কোনো ভুল নেই, আপনারা তথ্য সংগ্রহ করে দেখুন, যদি ভুল বলে থাকি আমি তবে বলবেন। আমরা কিন্তু লড়াই করেছি, কিন্তু এই যে আমি নিজেও কিন্তু লড়াই করেছি এই সরকার যাতে পরিবর্তন হয় এবং এই সরকার যাতে আসে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং অর্থমন্ত্রী, আপনারা এই বিষয়গুলো খবর রাখছেন না নাকি? মানে খবর রাখছেন না, না আপনার কাছে খবর পৌঁছচ্ছে না, নাকি সরকারের এতে বদনাম হবে তো? এবং আপনার যে কথা, মুখের কথা, তার মূল্যটা কমে যাচ্ছে। আপনাকে সবাই ভালোবাসে, আপনাদেরকে সবাই ভালোবাসে, সবাই শ্রদ্ধা করে, ভক্তি করে, সেই শ্রদ্ধা ভক্তিটা কি অন্য কারোর জন্য কমে যাচ্ছে নাকি? আমরা এটা বুঝতে পারছি না বিষয়টা। আপনারা একটা চেষ্টা করুন, দেখুন হয় নাকি এই মাসেই বর্ধিত বেতনটা দেওয়া যায় নাকি দেখুন। আর জিওটা, গভর্নমেন্ট অর্ডারটা কেন বেরোচ্ছে না সেই বিষয়ে আপনারা একটু দেখুন। আমার কথা আপনাদের কান পর্যন্ত পৌঁছবে কি পৌঁছবে না আমি জানি না, তবু আমি চেষ্টা করলাম একজন সাধারণ পার্শ্ব শিক্ষক হিসাবে এবং আপনাদেরকে সমর্থনকারী হিসাবেই। আপনাদের বিরুদ্ধে আমি নই। আপনাদের বিষয়টা আমি চোখে আঙ্গুল দিয়ে দেখে দিতে চাচ্ছি যে কেউ বা কারা, জানি না কারা, কাদের দ্বারা হচ্ছে বা কিছু, আপনাদের সরকারের, আমাদের সরকারের, এই মানবিক সরকারের কি বদনাম হয়ে যাচ্ছে নাকি এতে? পার্শ্ব শিক্ষকরা কি হতাশ হয়ে যাচ্ছেন না আপনাদের উপরে? আপনাদের উপরে যে ভরসা করে তারা এই যে লড়াইটা লড়েছিল ভোটের আগে, সেক্ষেত্রে কি হতাশ হয়ে যাচ্ছেন না? মাননীয় মুখ্যমন্ত্রীকে যেই শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা দিয়েছি আমরা, সেখান থেকে কি তার কিছুটা হলেও কমে যাবে না? তার কথার যদি দাম না থাকে তবে সেটা কি কমে যাবে না? এটা কি স্বাভাবিক না? এটা কি অস্বাভাবিক কোনো কথা বলছি আমি? ভালো করে একটু চিন্তা ভাবনা করার বিষয় আছে। এই বিষয়টা আপনারা একটু দেখুন প্লিজ, হাত জোর করছি, করজোরে বলছি। পার্শ্ব শিক্ষকরা খুব খারাপ অবস্থায় আছে। এই যে 5,000 টাকার জন্য যে কি আশায় বসে আছে সেপ্টেম্বরে হাতে পাবো, সেটা বলে বোঝানো যাবে না, সেটা বলে বোঝানো যাবে না। কার যে কি জায়গায়, কোন জায়গায়, কোথায় কোথায় পার্শ্ব শিক্ষকরা আটকে আছেন, কোথায় কোথায়, সেটা কি করে বলবো? আর এই কথা শুনে যারা এই সরকারের বিরুদ্ধে আছে তারা তো লাফিয়ে উঠবে, হ্যাঁ হ্যাঁ তোমরা তো ভোট দিয়েছিলে, তোমরা তো এই সরকারের হয়ে লড়াই করেছিলে, এখন দেখো বোঝো ঠেলা।
বোঝো মজা, সেগুলো শুনতে হবে পার্শ্ব শিক্ষকদের। কোন দিকে যাবে এখন? এদিকে যাবে না ওদিকে যাবে না, কোন দিকে যাবে? কি করবে তারা? তারা তো দিশাহীন। স্যার আপনারা একটু দেখুন স্যার, আপনাদেরকে কিন্তু সব দিকেই নজর রাখতে হবে। আপনারা সবারটা জিওগুলো বের করলেন, সবকিছু হচ্ছে, আর পার্শ্ব শিক্ষকদেরটা হচ্ছে না, এ বিষয়টা আপনাদের দেখতে হবে। 42,192 জন আপনারা ঘোষণা করেছেন, এবং আপনারা বিধানসভায় ঘোষণা করেছেন 5,000 টাকা বৃদ্ধি হচ্ছে। সবাই বলেছে, সবাই জানে, সারা পশ্চিমবাংলা মানুষ জানে পার্শ্ব শিক্ষকদের বেতন 5,000 টাকা বৃদ্ধি হয়ে গেছে। কিন্তু আজ পর্যন্ত আমাদের জিওটা বেরোলো না। এই 20 তারিখে পর্যন্ত আমাদের রিটার্ন জমা হয়, 20 তারিখ পর্যন্ত রিটার্ন জমা হয়। সুতরাং সেপ্টেম্বরে হয়তো আমরা হাতে এটা পাবো কি পাবো না আমরা এখনো জানি না। তো আপনাদেরকে বলছি, আপনারা চাইলে সবকিছুই হতে পারে। আপনারা সরকারে এসছেন, আপনাদেরকে আমরা সমর্থন করি, এবং আমরা চাই যে আপনারা শুধুমাত্র 5 বছরের জন্য এখানে আসেননি বা থাকবেন, এটা আমরা চাই না। আপনাদেরকে যে আমরা আপনাদের জন্য যে লড়াই করেছি, আমরা কিন্তু আপনাদেরকে শুধুমাত্র 5 বছরের জন্য আপনারা ওই পশ্চিমবঙ্গের রাজ্য সামলাবেন, পশ্চিমবঙ্গের রাজ্যে শাসন করবেন, সেটার জন্য কিন্তু আপনাদের জন্য আমরা লড়াই করিনি। আমরা চেয়েছি যে আপনারা দীর্ঘদিন থাকুন, এবং দীর্ঘদিন থাকতে হলে বিষয়গুলোকে আপনাদের দেখতে হবে স্যার। কিছু মনে করবেন না, আমার কথাগুলো সত্যি, কথাগুলোর মধ্যে কোনো ভুল নেই, এবং আমি ভালো করেই চেষ্টা করেছি আপনাদের বোঝাবার, সম্মান দিয়েই, শ্রদ্ধা দিয়েই, ভালোবাসা দিয়েই, সবকিছু দিয়ে। ধন্যবাদ স্যার আপনাদের। আমাদের পশ্চিমবাংলার সাধারণ পার্শ্ব শিক্ষকদের বলবো, আপনারাও ধৈর্য ধরুন, মানবিক সরকার, আশা করি আমাদের ভালো হবে, কেউ হতাশ হবেন না। আর সাধারণ মানুষদেরকেও বলছি, জনসাধারণদের বলছি যে সত্যি সরকার আমাদের পাশে আছেন, হয়তো থাকবেন, আপনারা বিচলিত হবেন না, পার্শ্ব শিক্ষকরা বিচলিত হবেন না। তবু বলছি, সরকার একটু চিন্তা ভাবনা করুন।